হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল জব অ্যান্ড টেকে। বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট সামনে এসেছে। আর এই আপডেটটা পশ্চিমবঙ্গের বহু পরিবার, বিশেষ করে মা বোনেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার শুরু হচ্ছে। আর সবচেয়ে বড় খবর হলো, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টালে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার নাম সত্যিই অন্নপূর্ণা ভাণ্ডারে যুক্ত হয়েছে কিনা বুঝবেন কিভাবে? মোবাইল দিয়েই চেক করা যাবে কিনা? জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেটা আগে থেকেই বুঝবেন কিভাবে? আর যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাননি তারা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করবেন কিভাবে? আজকের ভিডিওতে আমি সব কিছু খুব সহজভাবে বুঝিয়ে দেব, তাই স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। বন্ধুরা, যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অনেকের মনেই এখন প্রশ্ন ঘুরছে, তাদের আবার নতুন করে আবেদন করতে হবে কিনা। দেখুন, সামনে আসা তথ্য অনুযায়ী যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে। মানে নতুন করে আবেদন করার আর দরকার নেই। নিজের নাম ঠিকভাবে ট্রান্সফার হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে যুক্ত হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। এখন প্রশ্ন হলো, চেক করবেন কিভাবে? বন্ধুরা, এটা আপনারা মোবাইল দিয়েই খুব সহজে চেক করতে পারবেন। প্রথমে আপনারা governmentskim.in ওয়েবসাইটে যাবেন। ওই ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে নিজের রাজ্য সিলেক্ট করবেন। তারপর নিচে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। ওই পেজে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে, ওখানে ক্লিক করবেন। তারপর সার্চ ইউজিং নামে একটা অপশন দেখতে পাবেন, ওখানে আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়ে চেক করতে চান সেটা বেছে নেবেন। যেটা সিলেক্ট করবেন সেই নম্বরটা নিচে লিখে দেবেন। তারপর একটা ক্যাপচা আসবে, সেটা পূরণ করে সার্চে ক্লিক করবেন, ব্যাস। তারপর আপনার স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে। সেখানে আপনার নাম নথিভুক্ত হয়েছে কিনা আর জুন মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটাও দেখে নিতে পারবেন। তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, পোর্টালের ব্যাক এন্ডের কাজ এখনও চলছে, তাই যদি এখনোই সব কিছু ঠিকভাবে না দেখায় বা সার্চ করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে ভয় পাবেন না। আগামী 5 থেকে 10 দিনের মধ্যেই পোর্টাল পুরোপুরি ঠিকভাবে কাজ করা শুরু করবে। এখন অনেকেই ভাবছেন, আমি তো আগে লক্ষ্মীর ভাণ্ডার পাইনি, তাহলে আমি কি করব? বন্ধুরা, নতুন আবেদনকারীদের জন্য বড় আপডেট আছে। 1 জুন থেকেই আবেদন করা যাবে। মানে যারা আগে সুবিধা পাননি তারা আবেদন করার সুযোগ পাবেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো, মোবাইল দিয়েই আবেদন করা যাবে। বাড়িতে বসেই আবেদন, স্ট্যাটাস চেক সব করা যাবে। তবে এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো লিঙ্ক ঘুরছে। কেউ বলবে এখনই আবেদন করুন, কেউ বলবে এই লিঙ্কে ক্লিক করুন, আবার কেউ ওটিপি বা ব্যাংকের তথ্য চাইতে পারে। এসব ভুলেও কাউকে দেবেন না, শুধু অফিসিয়াল পোর্টাল থেকেই কাজ করবেন, কারণ ভুল জায়গায় তথ্য দিলে পরে সমস্যায় পড়তে পারে। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই ছিল আজকের আপডেট। স্ট্যাটাস চেক করতে কোনো রকম সমস্যায় পড়লে কমেন্ট করে জানাবেন। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের নাম ট্রান্সফার হয়েছে কিনা সেটা চেক করে দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর এই গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর প্রতিদিন সরকারি প্রকল্প, চাকরি ও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের জব অ্যান্ড টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।